মা তোমার কাজ হলো? হ্যাঁ, কাজ হলো, অনেকটাই রান্না হলো। এবার আমি আজকে কি রেসিপি করবে? আজকে লাউ দিয়ে একটা রেসিপি বানাবো। তাই চল হলে সেটাকে নিয়ে যাবো। গতকাল লাউ দিয়ে হয়েছে, আজকাল লাউ দিয়ে হবে? হ্যাঁ, গতকাল যে লাউ দিয়ে রেসিপিটা বানিয়েছি না, ওই লাউ দিয়ে রেসিপিটা দেখলি তো খেয়ে কত সুন্দর হয়েছে। মনে হচ্ছে রোজই খাই, খেতে তো ভালোই হয়েছে। রোজ মনে হচ্ছে রোজই খাই ছিল। আজকেও খেলাম তো বল। হ্যাঁ, দারুণ দারুণ হয়েছে আজকে। কালকে থেকে আজকে খেতে বেশি ভালো লাগবে। আজকে বেশি ভালো লাগলো খেতে। হ্যাঁ, এবার যাই আমি সব কাজ সেরে নিই, একটা একটা করে সব কিছু। সিলটা নিয়ে যেতে হবে নাকি? সিলটা নোড়াটা নিয়ে চল। আমি তেজপাতাটা নিয়ে নিই। মাটি দিয়ে দিলে মাটি দিয়ে রোদে দিয়ে দিলাম তো মাছতে সুবিধা হবে। ও প্রতিদিনই তো কড়াই পোড়া না, হুম। মাটি তো মাছতে হয়। বাসন মাজবেনি এখন? না, এটা জলে ধুয়ে রেখে আসি, আর শ্বাসটা ধুয়ে নিতে লাগবে। তারপরে রেসিপি শুরু করবে? রেডি হয়ে গেছো তুমি? আর কি কি আছে দেখি নিয়ে আসতে। আর আসল জিনিস লাউটাই নিয়ে আসতে ভুলে গিয়েছি এখনো। হ্যাঁ, লাউটা ধুতে হবে। আর মশলা একটু কাঠ নিয়ে নেবো, ঘুটে পাঁচ টাস কি আছে দেখি আমি এনে দিচ্ছি তারা ওইটা। নিয়ে এসো। বেশ, লাউটা নিয়ে আসতে পারো। রেডি তুমি? রেডি, চলে এলাম রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস, বৈরাগ্য বাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখুন একটা লাউ নিয়ে চলে এসেছি, একদম টাটকা। এই লাউটা দিয়ে আজকে আমি লাউ শুক্তো বানাবো। লাউটাকে এবার আমি কেটে নেবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমার সঙ্গে থাকুন। লাউটা বনিয়ে নেওয়ার পরে ধুয়ে আনতে? হ্যাঁ, লাউটা বনিয়ে নেবো, তারপর ধুয়ে আনবো। ক কেজি হবে লাউটা? কি জানি কি ভারী লাউটা, বুড়ো হবে কি জানি না। দেখে তো অনেক বড় লাগছে। বুঝছে আছে মনে 5-6 কেজি হবে মনে হয়। না না, হ্যাঁ, হ্যাঁ তো বড় লাউ না, 2-2.5 কেজি হবে। ওজন করলেই ভালো হতো। একটু বীজ হয়েছে মনে হচ্ছে, খুব কচি নয়। পুরো লাউটা লাগবে না, অর্ধেকটা লাগবে। আর ওই লাউটা তো আলাদা রেসিপি করবে নাকি? আলাদা রেসিপি করবো। কালকে বন্ধুরা একটা লাউ দিয়ে রেসিপি বানিয়েছি আমি, আজকে অর্ধেকটা লাউ থাকলো, আবার একটা লাউ রেসিপি বানাবো। তো আপনারা তো ভিডিও গুলো দেখবেন, বৈরাগ্যবাড়ি রান্নাঘরে ভিডিও, নিরামিষ রান্না হবে। সব কাটা হয়ে গেছে, বা ধুয়ে নিয়ে আসবো। এটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে আসি এবার। উনুন জ্বলে গেছে, বা কড়াইটা বসিয়ে দিই। কড়াই সর্ষে তেল দিয়ে দিই।
তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, তো শুক্তো বানাবো, লাউ শুক্তো। তাই আমি বড়িগুলো আগে ভেজে নেবো। লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এবার। এবার দুটো শুকনো লঙ্কা দিই ফোড়নে, একটা তেজপাতা দিলাম, জিরে দিলাম, এবার কালো জিরে দিচ্ছি। মেথি পাতা আমি রোদে দিয়ে শুকিয়ে রেখেছিলাম, সেই মেথি পাতা দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছি দিয়ে দিলাম। আদা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি লাউ গুলো দিয়ে দেবো। কড়াই হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিই, তারপর আবার বাকিটা দিয়ে দেবো। লাউ শুক্তোতে হলুদ ব্যবহার করবো না। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই, আর লবণ দিয়ে দিলে লাউটা মজে যাবে, জল বেরিয়ে যাবে। লাউটা আমি লবণ দিয়ে দেখুন মস্ত দিয়েছি। এবার আমি পোস্ত বেঁচে নেবো। আর এখানে দুধ নিয়েছি বাটিতে, এই দুধটা গরম করে নিয়ে আসবো। আর এই আতপ চাল নিয়েছি, গোবিন্দভোগ আতপের চাল গুঁড়ো, এটা আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এই শুক্তো বানাইতে উচ্ছে দিয়ে শুক্তো হয়, মেথি, গোটা মেথি দিয়ে শুক্তো হয়। আমি মেথি পাতা দিয়ে শুক্তো বানাবো আজকে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই মেথি পাতা দিয়ে শুক্তো খেতে খুবই ভালো লাগে। পোস্তটা বেটে নেবো। লাউতে কত জল বেরিয়েছে দেখুন, একদম কমে যাবে লাউয়ের জলটা। লাউটা সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও দেখুন অনেকটা কমে এসেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিলাম। আমি চিনি দিই নাই, এবারে চিনি দিয়ে দেবো। লাউ শুক্তো মিষ্টি মিষ্টি হবে, তাই দেখুন আমি চিনি দিচ্ছি। লাউ লবণ ভালো লাগে না বেশি। এবার যে আতপ চালটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। লাউতে তো জল কাটে, তাই আমি এই আতপ চালটা দিলাম। এবার জলটা টেনে যাবে। আতপ চালটা দেওয়ার জন্য দেখুন লাউয়ের জলটা টেনে নিয়েছে সবটাই। এবার আমি পোস্তটা যেটা বেটে রেখেছি, 50 গ্রাম পোস্ত, কাঁচা লঙ্কা দিয়েছি একটা,
এবার পোস্ত বাটাটা দিয়ে দিই। এবার 1 চামচ ঘি দিয়ে দিই। জালটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেবো। লাল শুক্তো একদম তৈরি হয়ে গেছে। এবার বাটিতে আমি তুলে নেবো পরিবেশনের জন্য। ঝাড় দিয়ে দিলাম, এবার খেতে দেবো। 2:45 বাজে। এই সবাইকে খেতে দিয়ে দিলাম, এবার সবাই বসে পড়েছে খেতে। দেখুন দিয়ে দিচ্ছি। দাদা আমার আর বাবার খাবার দিয়ে দিতে, বাবা পাশে রেখে দিতে খাওয়াটা। দেখুন এই লাউ শুক্তো নাকি এটা? এটা ওইটা লাউ খোসাটা সেদ্ধ করে ওকে মেখে দিয়েছি। লাউ ভর্তা নেই, লাউয়ের ছালের ভর্তা। ভর্তা নেই। লাউ খোসা ভর্তা। আমিও নিয়ে নিলাম, আমরা একসঙ্গেই খেতে বসি তো, তাই একসঙ্গে সবার ভাত বেড়ে নিয়েছি। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খেতে বসছি। আগে লাল শাকটা মাখিয়ে ভাতটা খাই। এবার লাউ শুক্তোটা নিই, দেখি লাউ শুক্তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, এক কথায় যাকে বলে এত ভালো হয়েছে মানে বলে বোঝাইতে পারবো না। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আর কেমন করে জানান। বেশি ভালো লাগে লাল ছালের ভর্তাটা। লাউয়ের যে খোসাটা আমি ভর্তা বানিয়েছি, লাউয়ের খোসা ভর্তাটা বলছে বড় ছেলে বলছে খুব ভালো লাগছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আবার পরের রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।